প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়িতে যে ছাত্রদের আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ছাত্রদেরকে তারা ধরপাকড় করার চেষ্টা করছেন এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা মাঠে নেমেছে এবং যারা সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করছিল তাদেরকে আসলে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের উপস্থিতিতে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা লাঠিসোঁটা নিয়ে এসেছে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসেছে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছে। আসলে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা মাঠে রয়েছেন এবং মহিলা লীগের কর্মীরাও তারা মাঠে এসেছেন। রাজবাড়ী জেলা একটি শান্তিপ্রিয় জেলা, এখানে আসলে অশান্তি হোক, সাধারণ সুশীল সমাজ সেটি চায় না। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন কিন্তু এখানে রয়েছেন। পুলিশ প্রশাসনের সামনেই তারা হঠাৎ করে ছাত্রদের উপরে হামলা করার চেষ্টা করেন এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তবে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা কিন্তু মাঠে নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করার জন্য। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতিমা চৌধুরী এবং এই মুহূর্তে এমপি, রাজবাড়ী 1 আসনের এমপি কাজী কেরামত আলী, তিনিও রাজপথে নেমে এসেছেন। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করছেন যে কোনো প্রকার যেন আইন শৃঙ্খলা অবরোধ না হয়। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক মাঠে গেছে। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ তার নেতৃত্বে যারা এখানে এসেছিলেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি শান্ত রাখতে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের কার্যালয়ের দিকে আসলে তারা পাঠিয়ে দিলেন। পুলিশ প্রশাসনকে অধিক সতর্ক থাকতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীও উপস্থিত হয়েছেন। এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যে আলোচনা চলছিল, আন্দোলন চলছিল, সেই আন্দোলনের পরেই কিন্তু আওয়ামী লীগ কর্মীরা মাঠে এসেছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন পরিবেশ পরিস্থিতি শান্ত করতে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা শহরের যে পান্না চত্বর, সেই পান্না চত্বর, ঠিক পান্না চত্বর পয়েন্টেই এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কিছুক্ষণ আগে যেখানে সমাবেশ করছিল সাধারণ শিক্ষার্থী, তাদের উপরে কিন্তু একটি ধাওয়া হয়। তো সাধারণ শিক্ষার্থীরা প্রাণ ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এসে তাদেরকে হঠাৎ করে ধাওয়া দেয়। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পার্টি অফিসের দিকে পুলিশের নির্দেশনা আবার তারা চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা একজন রয়েছেন, তিনি আওয়ামী লীগের কার্যালয়ের দিকে হেঁটে যাচ্ছেন।
গতকালকেও শুক্রবার 2রা আগস্ট কিন্তু শান্তিপ্রিয়ভাবেই শিক্ষার্থীরা তাদের আন্দোলন করেন এবং সেখানে দলীয় যারা ছিলেন যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোনো কর্মী উপস্থিতি ছিল না। তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু তাদের শিক্ষার্থীরা আন্দোলন করে আবার ঘরে ফিরে যায়। কিন্তু আজকে শেষ মুহূর্তে রাজবাড়ী শহরের পান্না চত্বর পয়েন্টে যখন শিক্ষার্থীরা তাদের আন্দোলন সমাপ্ত করেছে, ঠিক সেই সময়ে কিন্তু জেলা আওয়ামী লীগের নেতারা এখানে হঠাৎ করে চলে আসেন এবং ছাত্রদেরকে তারা ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রাজবাড়ী জেলা পুলিশের দক্ষতায় এবং তাদের যে চিন্তাভাবনা এবং সরকারি যে জানমাল রক্ষার্থে তারা সবসময় সচেষ্ট থাকেন। আজকে আমরা দেখলাম যে তাদের সচেষ্ট ভূমিকার কারণে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবারও তাদেরকে অফিসের দিকে ফিরিয়ে দিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়েই অনেকটা তারা প্রাণ ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। তো রাজবাড়ী জেলার অবস্থা বিগত দিনে থেকে আজকে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল সর্বশেষ। আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন আপডেট সংবাদ।